এই বৃষ্টির মধ্যে কবুতরকে ভালো রাখার জন্য আসলে কবুতরের বিশেষ কিছু যত্ন আমাদের নেওয়া উচিত। ঘরের অবস্থা আরো খারাপ, বলা যায় ভয়াবহ খারাপ। আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ আমার কবুতরগুলোকে ভালো রাখছে। এগুলাকে এখনই বাইরে বের করে ফেলতে হবে, না হলে বিপদ। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, রাজশাহীতে ছিলাম, রাজশাহী থেকে মাত্র ফিরে আসলাম। ফিরে এসে আসলে লফটের অবস্থা খুবই নাজেহাল, কারণ আসলে এত বেশি বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে আসলে লফট কখনো আসলে ঠিক থাকা সম্ভব না। এই যে দেখেন এইখানে কি পরিমাণে ময়লা জমা রয়েছে দেখছেন, এবং এগুলো আজকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। যদি আজকের মধ্যে এগুলো ক্লিয়ার না করি তাহলে কিন্তু কবুতরের অসুস্থ হওয়ার একটা চান্স থাকবে। এটা খুব সিম্পল বিষয় ভাই। এই যে এখানেও সেম অবস্থা, লফটের নিচে ময়লা সব ভিজে গেছে। গত 3 দিন যাবত আসলে ঢাকাতে বৃষ্টি হইতেছে, আজকে সহ। এই বৃষ্টিতে কবুতরের অবস্থা আসলে খারাপ হবে, এটা খুব সিম্পল হিসাব, ঠিক আছে? আর এই বৃষ্টির মধ্যে কবুতরকে ভালো রাখার জন্য আসলে কবুতরের বিশেষ কিছু যত্ন আমাদের নেওয়া উচিত। যেমন আজকে আমি কবুতরকে আসলে ভিটামিন দিব। যেমন ধরুন আপনার 1 লিটার পানিতে 2টা করে ক্যালটেট দিব, 2টা করে এবিয়ন দিব, যাতে আসলে কবুতর আপনার এই ভিটামিনটা খাইলে হবে কি, কবুতরের শরীরে যে মনে করেন আপনার যে ঠান্ডা ভাবটা আছে, সেই ঠান্ডা ভাবটা কাইটা গরম একটা ভাব আসবে, ঠিক আছে? কবুতরের শরীর গরম থাকাটা খুবই জরুরি। কবুতরের শরীর যদি গরম থাকে, কবুতরের শরীরে ঠান্ডা কম লাগবে, এটা খুব সিম্পল হিসাব। তো ভিটামিন দিব, প্লাস একটু ঠান্ডার স্লাইড ওষুধ দিব। যেমন ধরেন আপনার এই বঙ্কোবেট দিব আজকে 1 লিটার পানিতে আপনার 2 ml করে বঙ্কোবেট দিব। বঙ্কোবেট দিলে হবে কি, আপনার কবুতরের যে হালকা পাতলা ঠান্ডা লাগছে সেইটাও সাইরা যাবে। তো এই 2টা জিনিস যদি ক্যারি করতে পারি তাহলে আমার বিশ্বাস, মনে করেন কবুতরের ভেতরে যে দুর্বলতাটা আছে সেটা কাইটা যাবে। এবার চলেন আমরা একটু থরের ঘরের দিকে যাব। আমি বেশ কিছুদিন ছিলাম না, প্রায় 7 দিনের মতো। এখন থরের ঘরের কবুতরের কি অবস্থা, চলেন একটু দেখে আসি। থরের ঘরের অবস্থা আরো খারাপ, বলা যায় ভয়াবহ খারাপ। থরের ঘরের ভেতরে পানি টানি ঢুইকা একদম বিশ্রী অবস্থা হয়ে গেছে। এই যে দেখেন এখনো থরের ঘর ভেজা, দেখছেন? থরের ঘর কিন্তু ভালো ভিজা রয়েছে, তবে খাঁচা ভিজা নাই। থরের ঘরের খাঁচা যেগুলো আছে এগুলো একদম শুকনা আছে মাশাআল্লাহ। তো নিচে শুধুমাত্র ভিজা, সুতরাং টেনশনের তেমন কিছু দেখতেছি না। আর আরেকটা জিনিস দেখতেছি, এবছর আমি যে বাচ্চা করতেছি আমার কোনো কবুতরের এখন পর্যন্ত পক্স হয় নাই, কিন্তু এই কবুতরের বাচ্চাটার একটা পক্স হয়েছে। এবং আমি মোটামুটি নিশ্চিত এটা শুধুমাত্র টাইম মতো কয়েল না দেওয়ার কারণে হয়েছে। যদি সময় মতো কয়েল দিত তাহলে এই জিনিসটা হইতো না। আর এইখানে 2টা বাচ্চা মোটামুটি হেলদি আছে, আর খাবার দেওয়া হয়েছে সকালে, এখন হইতেছে দুপুর, কিছুক্ষণ পরে আবার খাবার দেওয়া হবে মাশাআল্লাহ। এদিকে কিছু কিছু বাচ্চা অনেক বড় হয়ে গেছে। যেমন এই যে কবুতরের বাচ্চাগুলা দেখতেছেন, এগুলাকে এখনই বাইরে বের করে ফেলতে হবে, না হলে বিপদ। আর এর মধ্যে শরীফ আসছিল ছাদে, আমি যখন ছিলাম না, ওরে আমি আসলে কবুতর চেক আপে পাঠাইছিলাম, তখন ও কিছু কবুতরের বাচ্চা অলরেডি বাবা মার থেকে সরাইও দিছে। আসলে যখন কোনো কবুতরের বাচ্চা ফুটা যাবে তখন আপনার অটোমেটিক ওদেরকে বাবা মার থেকে সরাই দিতে হবে, নাইলে বিপদ আছে। কারণ কবুতরের যখন একবার বাচ্চা ফুটে যাবে, নতুন বাচ্চা ফুটবে, তখন কিন্তু পুরনো বাচ্চাকে একেবারে সহ্য করতে পারবে না। তো এই কারণে আসলে পুরনো বাচ্চা সরাই ফেলতে হবে। এদেরকে সরানোর সময় এসে পড়ছে। বাচ্চা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। দেখেন এইখানে আমাদের এই বাচ্চাগুলো বড় হয়ে গেছে। জুলফিকার বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু এটা বড় হইলে ফুইটা বাবরা সাবরা হয়ে যাবে। এখন যত সুন্দর লাগতেছে, এটা বড় হয়ে অত সুন্দর থাকবে না আসলে, ঠিক আছে? খালি শেপটা সুন্দর থাকবে। আর এইদিকে আমাদের সবুজ গলা কবুতর থেকে কাজ করা বাচ্চা বেরিয়েছে। এখন দেখা যাক এই কাজ করা বাচ্চার রেজাল্ট কেমন হয়। কারণ হচ্ছে বাবা মা দুইটাই তো এবার গেমে আসা, তো বাচ্চার শেপটাও বাবা মার থেকে তুলনামূলকভাবে একটু ভালো হয়েছে। এখন বাকিটা আসলে পাল্লা টাল্লা দিলে বলা যাবে। খুব সুন্দর 2টা খয়রা গলা বাচ্চা, একটা খয়রা গলার একটা সবুজ গলা বাচ্চা হয়েছে। ব্যাপারটা হচ্ছে এই যে এই কবুতরটার মা খয়রা গলা, যে কারণে এই যে একটা বাচ্চা খয়রা গলা হয়েছে, আর এই যে আরেকটা বাচ্চা হয়েছে সবুজ গলা টাইপের। আর ওর বাপটা আসলে একটু কালো গলা টাইপের খয়রা গলা, যে কারণে এইটা আই থিঙ্ক কালো গলা টাইপের খয়রা গলাই হবে ইনশাল্লাহ। তো লফট মোটামুটি ঠিকই আছে, শুধুমাত্র আসলে অতিরিক্ত বৃষ্টির কারণে কবুতরের একটু সমস্যা হয়েছে। আর বাকি সব মোটামুটি ঠিকই আছে। নতুন যে আছে সে মোটামুটি ভালোই কবুতর দেখাশোনা করছে আলহামদুলিল্লাহ, কোনো দুর্ঘটনা আসলে লফটে এসে দেখি নাই। আর যখন আসলে বাইরে থাকি বা দূরে কোথাও যাই, তখন মূল টেনশন থাকে আমার কবুতরগুলা কেমন আছে, কবুতরগুলা ভালো আছে। তো তাইসা দেখলাম মাশাআল্লাহ কবুতরগুলা ভালো আছে। আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ আমার কবুতরগুলাকে ভালো রাখছে। তো দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।